নমস্কার বন্ধুরা, মানস ডিজিটাল কর্নারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে নতুন নিয়মে 2026 সালের ভোটার লিস্ট অথবা তোমাদের বাড়ির নাম্বার মাত্র কয়েক মিনিটে ডাউনলোড করবেন এবং কিভাবে জানবেন। অনেকেই সঠিক অপশন না জানার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে, কিন্তু এই ভিডিওটি আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কোনো ভুল হবে না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। বন্ধুরা, তোমাদের 2026 এর ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং বাড়ির নাম্বার জানার জন্য তোমাদের যে কোনো হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারে যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ভোটার ইসিআই বলে সার্চ করতে হবে। ভোটার ইসিআই বলে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে voterici.gov.in বলে, ওই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা তোমাদের খুব সহজে বাড়ির নাম্বার অথবা 2026 সালে এসআইআর হওয়ার পরে ফাইনাল লিস্ট কিভাবে ডাউনলোড পিডিএফ পাবে। এখান থেকে একটু স্ক্রল করে আসার পরে ডান দিকে যে সার্ভিস অপশন আছে, এর নিচে ডাউনলোড ইলেকট্রাল রোল, এই অপশনে তোমরা ক্লিক করে দেবে। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা তোমাদের স্টেটটা সঠিকভাবে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে এখানে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, কিছু শর্ত এখান থেকে পূরণ করতে হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো পুরো প্রসেসটা। এখান থেকে দ্বিতীয় যে অপশনটা আছে ইয়ার অফ রেভিশন, এখান থেকে 2026টা সিলেক্ট করে নেবে, কারণ আমাদের এসআইআর হওয়ার পরে ফাইনাল লিস্ট আমাদের ডাউনলোড প্রয়োজন, তাই 2026টা চুজ করে নিলাম। দিয়ে রোল টাইপ, এখানে খুব গুরুত্বপূর্ণ অপশন, রোল টাইপটা আমরা কি দেবো। এখানে তো অনেক অপশন আছে, আমরা এখান থেকে কি দেবো, আমাদের ফাইনাল লিস্ট লাগবে এবং ফাইনাল লিস্টে আমাদের বাড়ির নম্বরটা খুব সহজে জানতে পারবো। ফাইনাল লিস্ট ডাউনলোড করার জন্য একটু স্ক্রল করে একদম নিচে চলে আসবে, এখানে লেখা আছে এসআইআর ফাইনাল রোল 2026। এই এসআইআর ফাইনাল রোল 2026 এর উপরে আমরা ক্লিক করব। তারপরে যে গুরুত্বপূর্ণ অপশনটা আছে, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট, সবার সঠিকভাবে ডিস্ট্রিক্টটা বসিয়ে নেবো। ডিস্ট্রিক্টটা সঠিকভাবে বসানোর পরে এখানে অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে কি তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করবে, দাদা অ্যাসেম্বল মানে কি? অ্যাসেম্বল মানে বিধানসভা। তোমাদের বিধানসভার নাম কি? এখান থেকে তোমরা তোমাদের বিধানসভার নামটা খুব সহজে খুঁজে নেবে। আমি আমার বিধানসভার নামটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে সবসময় বেঙ্গলি থাকবে, এখানে বেঙ্গলি রেখে দেবে। দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে নেবে। ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে এবার আমাদের কাজ কি? এবার এখানে আমাদের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তোমাদের বিধানসভার মধ্যে অনেক জায়গায় তো ভোট কেন্দ্র হয়েছিল, তার মধ্যে তোমাদের ভোট কেন্দ্রটা কিভাবে বের করবে। এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন, এখানে সার্চ অপশন আছে। তোমাদের ভোট কেন্দ্র বা তোমাদের গ্রামে যেখানে ভোট কেন্দ্র হয়েছিল সেই স্কুলের নাম বা পার্ট নাম্বার যদি মনে থাকে, সেটা সঠিকভাবে সার্চ অপশনে ক্লিক করবে। আমি আমার পার্ট নম্বর দিয়ে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস শো হলো। আমি আমার স্কুলের নামটা এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টিক মার্ক অপশনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনে ক্লিক করে দেবে। ডাউনলোড পিডিএফ হওয়ার পরে তোমাদের এরকম একটা পিডিএফ ওপেন হয়ে যাবে। আমি তারপর একটু স্ক্রল করে এসে তোমার নিজের নামটা খুঁজে তোমার বাড়ির নাম এবং বাবা মার নাম মিলিয়ে তোমার বাড়ির নম্বরটা জেনে তোমার গুরুত্বপূর্ণ কাজে খুব সহজে ইউজ করতে পারবে। এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখে পাশে থাকবে বন্ধুরা, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে দিতে পারি তোমাদের কাছে।